ইদানিং ফেসবুকের মধ্যে একটা পোস্ট কিন্তু রীতিমতো খুব ভালো ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো পোস্টটা ছিল এরকম যে মেকানিক মেশিনে কাজ করলে এটাকে লস টাইম বলা হয় কেন, এটাকে ওয়ার্ক টাইম বলা হয় না কেন, ঠিক আছে। তো এটা মূলত এক একজন এক এক রকমভাবে তাদের মতন করে কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, ঠিক আছে। তো এটার মধ্যে আমারও কিছু মতামত আছে, এটা আপনাদেরকে শেয়ার করি, সবাই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের প্রশ্ন উত্তরে যদি বলি যে মেকানিক মেশিনে কাজ করলে এটাকে লস টাইম বলা হয় কেন। ধরেন আপনি একটা কোম্পানির মধ্যে চাকরি করতেছেন, তো সেই কোম্পানি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা স্যালারি দিচ্ছি, এটি কিন্তু কোম্পানির জন্য লস অথবা ব্যয়, ঠিক আছে। এবং সেটা যে আপনি প্রতি মাসে পাচ্ছেন সেটা কিন্তু আপনার আয় কিংবা বেতন, ঠিক আছে। সুতরাং আমাদের কাছে যে জিনিসটা আয় সেই সেই জিনিসটা কিন্তু কোম্পানির কাছে ব্যয়, ঠিক আছে। তা আমি যদি আপনাকে আরও যদি সহজ ভাষায় যদি বোঝানোর চেষ্টা করি প্র্যাকটিক্যালি, ধরুন আমরা যেই ফ্যাক্টরিতে কিংবা যেই কোম্পানিতে কাজ করতেছি, তো সেই কোম্পানিতে আমাদেরকে লেআউট শিট দেওয়া হয়। ধরুন নতুন একটা লেআউট ঢুকছে, নতুন একটা মাল ঢুকছে, ঢোকার পরে একটা লেআউট শিট দেওয়া হয়। এই শিটের মধ্যে কিন্তু ওই লাইনের ম্যান পাওয়ার এবং ওই টার্গেট, তারপরে হলো মেশিন, সব কিছু কিন্তু উল্লেখ থাকে, ঠিক আছে। তো সব কিছু টার্গেট উল্লেখ হওয়ার পরে লেআউট কমপ্লিট হওয়ার পরে কিন্তু ওই লাইনের প্রতিটা অপারেটর এবং প্রতিটা লাইনের মধ্যে কিন্তু নির্দিষ্ট একটা টার্গেট থাকে। ফর এক্সাম্পল ধরেন 200, 250, 300, 400 এরকম একটা টার্গেট থাকে কিন্তু। তখন সেই সুপারভাইজার লাইন চিফ ইনচার্জ কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু তার সেই টার্গেটটা কিন্তু পূরণ করে দিতে হয়, ঠিক আছে। কারণ তাকে ওইভাবে ম্যান পাওয়ার দেওয়া হয়েছে, ওইভাবে মেশিন দেওয়া হয়েছে, টার্গেটটা দিতে কিন্তু তার বাধ্য। এখন আমরা যখন তাকে ধরেন 1 ঘন্টায় 60 মিনিট সময়ের মধ্যে তার 200 পিস বডি দিতে হবে, ঠিক আছে। তখন 60 মিনিটের ভিতরে আমার একটা মেশিন যদি 10 মিনিট বন্ধ থাকে, ঠিক আছে, তো 10 মিনিট টেকনিক্যাল সমস্যার কারণে যদি বন্ধ থাকার কারণে তার অটোমেটিক্যালি তার ধরেন 10 থেকে 15 কিংবা 20 পিস বডি কম হবে। তাহলে টার্গেট দেওয়া হয়েছে তাকে কত, 200 পিস। 200 থেকে যদি তার 10 মিনিট বন্ধ থাকার কারণে 20 পিস লস হয়, তাহলে কিন্তু তার হবে 180 পিস। এখন ওই ঘন্টার যে প্রোডাকশনটা তাকে টার্গেট দেওয়া হয়েছে 200 পিস, এবং তার এই 10 মিনিট সমস্যার কারণে, মেশিন সমস্যার কারণে তার কিন্তু অটোমেটিক্যালি 20 পিস কম দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু তার কিন্তু লস হচ্ছে, এই 10 মিনিট লসের কারণে কিন্তু তার ঘন্টা শেষে কিন্তু 20 পিস বডি কম হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যারা মেকানিক, ইলেকট্রিক্যাল অথবা মেনটেন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করি, তা আমাদের কিন্তু ওইরকম কোনো টার্গেট দেওয়া থাকে না যে প্রতি ঘন্টার মধ্যে আমার এতটা মেশিন ঠিক করতে হবে কিংবা প্রতি ঘন্টার মধ্যে এত মিনিটের মধ্যে মেশিন ঠিক করতে হবে, এই টার্গেট ওই টার্গেট, কোনো প্রকার কোনো টার্গেট কিন্তু আমাদের লাইনের মধ্যে থাকে না, ঠিক আছে। তো এটা মূলত আমাদের ক্ষেত্রে না, শুধুমাত্র পুরো ফ্যাক্টরি, শুধু একটা ফ্যাক্টরি না, যতগুলো ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরির মধ্যে ঠিক একই সিস্টেম, ঠিক আছে। যারা মেনটেন্যান্স ডিপার্টমেন্টে আছে, প্রোডাকশন ব্যতীত ধরেন অ্যাকাউন্টস আছে, অ্যাডমিন আছে, আরও বিভিন্ন মেনটেন্যান্স আছে, আর বিভিন্ন সাইড আছে, তো তাদের কিন্তু হাওয়ারলি যেরকম প্রোডাকশন সাইডে যেরকমভাবে তাদেরকে টার্গেট দেওয়া হয়, অন্যান্য কোনো ডিপার্টমেন্টে কিন্তু টার্গেট দেওয়া হয় না, ঠিক আছে। মূলত একটা ফ্যাক্টরি কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল হয় শুধুমাত্র তার প্রোডাকশন, ঠিক আছে, সুইংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। সুইং যদি রানিং থাকে তাহলে ফ্যাক্টরির সকল কার্যক্রম কিন্তু রানিং থাকবে। যদি সুইং কোনো কারণে কিন্তু অফ থাকে তাহলে কিন্তু সকল কার্যক্রম কিন্তু অফ থাকবে, ঠিক আছে। তো যেহেতু আমাদেরকে কোনো টার্গেট প্রতি ঘন্টায় দেওয়া হয় না, তাদেরকে টার্গেট দেওয়া হয়, তো তাদের টার্গেট পূরণ করতে গিয়ে, তাদের টার্গেট ফিল আপ করতে গিয়ে কিন্তু এই লস টাইমটা ব্যবহার করা হয়। যে আমাদেরকে যেন 10 মিনিট লস হলো, 20 মিনিট লস টাইম দেওয়া হলো, তো এটি কিন্তু আমাদের উপর এফেক্টের জন্য না, এটা শুধুমাত্র তাদের একটা নোট অথবা তাদের শুধুমাত্র একটা ডকুমেন্টস যে আমার এই ঘন্টার মধ্যে 10 মিনিট লস হয়েছে, যে কোনো কারণে 10 মিনিট লস হয়েছে, লস হওয়ার কারণে কিন্তু আমার ঘন্টা শেষে কিন্তু 20 পিস বডি কম হয়েছে কিংবা 15 পিস বডি কম হয়েছে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু মূলত লস টাইমটা বলা হয়, ঠিক আছে। আদারওয়াইজ আর কোনো কারণ নাই, এবং আরও অনেক কারণ আছে যে কারণে এটাকে লস টাইম বলা হয়, ঠিক আছে। তো এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, তাই আমি যতটুকু বলার অথবা বোঝানো, যদি বুঝেন এতটুকুতে বোঝার কথা। আর যদি আমার কথার মধ্যে আপনাদের দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট সেকশন চালু আছে, কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আমার কাছে এতটুকুই মনে হয়েছে যার কারণে লস টাইম বলা হয়েছে। তো এটা নেগেটিভভাবে যদি আমরা নিতে চাই তাহলে অনেকভাবে নিতে পারি, তো এটা নেগেটিভভাবে নেওয়ার কোনো মানেই হয় না, এটা পজিটিভভাবে নেন, ঠিক আছে। কারণ এটা সম্পূর্ণ প্রোডাকশনের ক্ষেত্রে, যে প্রোডাকশন হলো না কেন, যখন একটা পিএম কিংবা একটা জিএম অথবা ডাইরেক্টর অথবা একটা ইনচার্জ যখন ধরবে যে তোমার এই ঘন্টার মধ্যে টার্গেট দেওয়া হয়েছে 200 পিস, তুমি এখানে 180 পিস কেন দিলা,
তাহলে সে কী বলবে? তাহলে অটোমেটিক্যালি সে একটা লস টাইম দেওয়া হবে যে আমার 10 মিনিট লস হয়েছে, ঠিক আছে? এই 10 মিনিট লসের কারণে কিন্তু আমার এই 20 পিস বড়ি কম হয়েছে, জাস্ট এতটুকুই। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।